রাস্তা দিয়ে হাঁটার সময় একজন বয়স্ক ব্যক্তির সাথে দেখা। তাকে কেন জানি জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, মানুষ সম্পর্কে জানতে চাই। বয়স্ক লোকটি বললেন, পৃথিবীতে মানুষ হলো সৃষ্টিকর্তার মোহর। বৃক্ষ, পাখি, পাহাড়, মহাসমুদ্র, নদী, এগুলো কেন? সূর্য কেন পৃথিবীতে আলো দেয়? চাঁদ কেন রাতকে মহিমান্বিত করে? সমুদ্রের উত্তাল স্রোত কেন খেলা করে? কেন নদী বয়ে যায়? সূর্যোদয় কেন হয়? কেনই বা সূর্যাস্ত হয়? সবই মানুষের জন্য। পৃথিবীর সমস্ত সৌন্দর্য এবং যত চমক, সব কিছুর ব্যবস্থা শুধুমাত্র মানুষের জন্য, মানুষের বেঁচে থাকার জন্য, মানুষের সুখ ও শান্তির জন্য, মানুষের শুকরিয়া আদায়ের জন্য। কিন্তু মানুষ অকৃতজ্ঞ। আল্লাহ আমাদের পালনকর্তা, তিনি দেখেন কিন্তু দেখা দেন না। এই নিঃশ্বাস যদি না নেওয়া যেত, মানুষ এখানে থাকতো না। কিন্তু আমরা সত্য দেখতে পাই না, আল্লাহকে স্মরণ করি না, ভাবি আমরাই সকল ক্ষমতার অধিকারী। আল্লাহ আমাদের কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করুক এবং ইসলামিক বিধিবিধান এবং শরীয়ত মোতাবেক জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। আমাদের জীবনের যত গুনাহ করেছি, আল্লাহ সেগুলোকে ক্ষমা করে দিক। আমাদের মাঝে একটা অনুশোচনা বা আল্লাহর ভয়ভীতি কাজ করা প্রয়োজন। কারণ এ জীবন তো জীবন নয়, মৃত্যুর পরের জীবন হচ্ছে জীবন। এখানে তো শুধুমাত্র কয়েকটা দিন বা একটা সংখ্যা বেঁচে থাকবেন, কিন্তু মৃত্যুর পরের জীবন হচ্ছে অনন্তকালের জন্য। কারো মৃত্যু হবে না। আল্লাহ তাআলা আমাদের এসব কিছু বোঝার তৌফিক দান করুক এবং সুন্দরভাবে জীবনযাপন করার জন্য নেক হায়াত দান করুক। আমিন।